চিরবৈরী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের বরফ গলানোর সম্ভাবনা দেখা দিয়েছে। চরম গোপনীয়তার মধ্যে সম্প্রতি ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাকির সঙ্গে বৈঠক করেছেন ধনকুবের ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যুক্ত হয়েছেন মাস্ক। তবে কী কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনে একটি গোপন স্থানে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন ইলন মাস্ক। ইরানের দুজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বৈঠকের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমনকি মাস্কও এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ইরানের কয়েকজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন নাম প্রকাশ না করার শর্তে। তাদের মতে, যুক্তরাষ্ট্র সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা বন্ধ থাকলেও মাস্ক যেহেতু সরাসরি সরকারি প্রতিনিধি নন, তাই এ বৈঠকে কোনো বাধা হয়নি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই বৈঠকের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে এবং দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। বাইডেনের শাসনামলেও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তবে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ রাখার অঙ্গীকার করেছেন, যা ইরানের অবস্থান কিছুটা নমনীয় করেছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রকাশ্যে সমর্থন করেছেন ইলন মাস্ক। এমনকি নির্বাচনে $20 কোটি অনুদানও দেন তিনি। ট্রাম্পের বিজয়ী ভাষণেও মাস্কের প্রশংসা ছিল উল্লেখযোগ্য। ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে জায়গা পাওয়ার পর মাস্কের এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে। তবে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে বড় বাধা হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের উপর হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছেন তিনি। ইরানের সরাসরি মিসাইল হামলার কারণে ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব আরও জটিল আকার ধারণ করেছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে মাস্কের এই উদ্যোগ কতটা কার্যকর হয় তার সময় বলে দেবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন প্রশাসন সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে।